প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটা বিশেষ পরিস্থিতিতে একটা ভিউ শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। পরিস্থিতিটা হচ্ছে, দেখো, ইলেকশন পরবর্তী পরিস্থিতিতে আমাদের বাকি সাবজেক্টগুলোর ভেরিফিকেশন বা ইন্টারভিউ কবে হতে পারে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি যেখানে ইলেকশন হয়ে গেছে, রেজাল্ট আমাদের 4 তারিখ, সেই রেজাল্টের অপেক্ষায় আছি। তো তোমরা অনেকেই এই সময়টাতে একটু দ্বিধাগ্রস্ত যে ভেরিফিকেশন, এসএলএসটির ভেরিফিকেশন হচ্ছে না কেন, ইন্টারভিউ হচ্ছে না কেন, বা কবে হবে। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু তোমরা দাঁড়িয়ে আছো। তোমরা ভাবছো হয়তো এটা একটা প্রসেসে চলতেই থাকবে এই প্রসেসটার, কারণ ভেরিফিকেশন তো না হওয়ার কোনো কারণই নেই, তোমরা এটা ভাবছো, বা ইন্টারভিউ হতে পারে। দেখো, এখানে কিন্তু এবার একটা দুটো পরিস্থিতি অ্যারাইজ করে গেছে। এই ইলেকশনের পরবর্তীতে দুটো পরিস্থিতি অ্যারাইজ করে গেছে। আমরা জানি ইলেকশনের যখন চলছিল তখন কিন্তু একটা ভেরিফিকেশন বাংলার হচ্ছিল, কিন্তু তারপর বিভিন্ন রকম সমস্যা, যেমন একটা কর্মী ঘাটতি, অর্থাৎ যারা ইন্টারভিউ নেবেন তারা অনেকেই ইলেকশনের কাজে জড়িত ছিলেন, বা সাফিসিয়েন্ট গাড়ি ছিল না, বিভিন্ন রকম সমস্যা কিন্তু অ্যারাইজ করে যাচ্ছিল, যার জন্য ওই ইলেকশনের সময়টাতে কিন্তু আর ভেরিফিকেশন বা ইন্টারভিউ কোনোটাই সম্ভব হচ্ছিল না, বা সম্ভবও নয়। এবার ইলেকশনটা পার হয়ে গেল, ইলেকশন পার হয়ে যাওয়ার পরে এবার আমরা অটোমেটিক্যালি এক্সপেক্ট করব যে ভেরিফিকেশনটা বা ইন্টারভিউটা হবে, কিন্তু কবে নাগাদ হবে এখন তো করাই যেতে পারে, এরকম একটা তোমাদের সবার মনেই একটা চিন্তা ভাবনা কিন্তু অ্যারাইজ করে গেছে। তো এইটার কথা চলতেই পারে, ইলেকশন শেষ, আমাদের এখন এই প্রসেসিংটা কেন এসএলএসটি আটকে আছে। দেখো, এখানে আমরা দুটো পরিস্থিতির কথা বলছি। দেখো, ইলেকশনে কে জিতবে কে হারবে এটা কিন্তু আমরা জানি না, বা এটা জানা সম্ভব নয়। হয়তো নতুন সরকার আসলেও আসতে পারে, বা পুরনো সরকার আসতে থাকলেও থাকতে পারে, এরকম একটা পরিস্থিতি কিন্তু এখন হয়ে গেছে। তো সেটাতে আমাদের যেটা দাঁড়াচ্ছে, দুরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে। দেখো, পরিস্থিতি নাম্বার 1 যদি আমরা বলি, তাহলে হচ্ছে যদি আগের সরকার থাকে। এবার আগের সরকার থাকলে এই এসএলএসটি ইন্টারভিউটা বা ভেরিফিকেশনটার মধ্যে কি প্রভাব পড়বে। দেখো, আগের সরকার যদি থাকে তাহলে এসএলএসটির ইন্টারভিউটার কিন্তু যে প্রসেসটা চলছিল সেই প্রসেসটাতে খুব বেশি অসুবিধা হবে না। তারা যদি চায় তাড়াতাড়ি ইন্টারভিউটাকে নিয়ে নেওয়া বা ভেরিফিকেশনটাকে কমপ্লিট করে ইন্টারভিউ তাড়াতাড়ি নিয়ে নেওয়া, সেটা কিন্তু তারা করতে পারবে, কারণ এটা একটা প্রসেসে ওনাদের অলরেডি আছে, এবং যে লোকগুলো সেই প্রসেসিং এর সঙ্গে কানেক্টেড তারা কিন্তু অলরেডি এই জিনিসটার সঙ্গে আছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে সময়টা কম লাগবে। অর্থাৎ তুমি যদি মনে করো একটা বাড়িতে কেউ আছে, কয়েকদিনের জন্য ছিল না, তারা আবার ফিরে এসেছে, এবার তারা যদি আসে নিশ্চয়ই তাদের জিনিসগুলো জানা আছে যে এই লোককে এই ভাবে এখানে দেওয়া যেতে পারে, এই জিনিসগুলোকে এখানে রাখা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কি হবে, যদি আগের সরকার থেকে থাকে তাহলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আমরা ভেরিফিকেশনের নোটিশটা পেয়ে যাব, বা ইন্টারভিউ প্রসেসটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যেতে পারে, কারণ সেক্ষেত্রে এই লোকগুলোর মধ্যে খুব বেশি একটা চেঞ্জ হবে না, বা চেঞ্জ করতে চাইবেন না, যে প্রসেসিং এ চলছিল সেই প্রসেসিং এ চলতে থাকবে। এই একটা জায়গার সম্মুখীন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। অর্থাৎ পরিস্থিতি 1-এ যদি আগের সরকার থাকে তাহলে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রসেসটা একটু তাড়াতাড়ি হবে। এবার সেক্ষেত্রে দেখা গেল আরেকটা পরিস্থিতি আমাদের সামনে এসে হাজির হয়েছে। পরিস্থিতি 2, যদি নতুন সরকার আসে, দেখা গেল কোনো অন্য দল থেকে কোনো একটা সরকার গঠন হয়ে গেল, তখন সেক্ষেত্রে কি হবে। দেখো, যখন একটা বাড়িতে বা কোনো একটা জায়গায় নতুন কোনো একটা, মানে কোনো একটা পার্টি এসে হাজির হয়, বা কোনো একটা দল এসে হাজির হয়, তো বা ফ্যামিলি এসে হাজির হয়, সেক্ষেত্রে কি হবে। দেখো, এসেই কিন্তু চাইবে যে নিজের মতো করে সবকিছু সাজানো। সেক্ষেত্রে অনেক কিছুর চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন রকম চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখব যারা বিভিন্ন রকম এই কাজগুলোর সঙ্গে জড়িত আছে তাদের মধ্যে একটা চেঞ্জ দেখব। তারা ব্যাপারটাকে আরেকটু খুঁটিয়ে দেখতে চাইবেন যে প্রসেসটা ঠিক আছে কিনা। প্রয়োজনে তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা বা চেঞ্জের চিন্তা ভাবনা করতে পারেন। আমি বলছি না যে পুরো পদ্ধতিটাই চেঞ্জ, আমি বলছি যে পদ্ধতির মধ্যে যে ব্যাপার স্যাপারগুলো থাকে, যেমন যারা আমাদের ইন্টারভিউ নেবেন তাদের সেই প্যানেলের মধ্যে কারা থাকবেন, বা যারা ভেরিফিকেশন করবেন তারা কারা থাকবেন, বা এইসব রিলেটেড যে অফিসিয়াল যারা আছে সেই তারা সেটাকে কিন্তু আবার নতুন করে একটু চিন্তা ভাবনা করার তাদের সুযোগ থাকে, এবং তারা সেটা করবেন যদি নতুন সরকার আসে। সেক্ষেত্রে
মানে আমাদের ক্ষেত্রে কি হবে, আমাদের কিন্তু এই ব্যাপারটাতে দাঁড়াবে যে সেক্ষেত্রে নতুন করে গুছিয়ে নিতে গিয়ে কয়েকটা দিন সময় লাগতে পারে, এবং নতুন কিছু হতে গেলেই সেই সময়টা আমাদের প্রয়োজন, আমাদেরও সেই সময়টা দেওয়া উচিত। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু অ্যারাইজ করবে। তাই তোমরা যদি হুট করে একটা ভেবে থাকো বা শুনে থাকো যে এর মধ্যেই বা আগামী সপ্তাহেই হবে, তাহলে কিন্তু পরিস্থিতিটা সেরকম নয়। 4 তারিখ রেজাল্ট হবে, রেজাল্ট হওয়ার পর সরকার গঠন হবে, এবং এই সময়টার মধ্যে কিন্তু সবাই দোটানার মধ্যে আছে, সব অফিসিয়ালরাই দোটানার মধ্যে আছে, আমরা সবাই দোটানার মধ্যে আছি কি হবে না হবে এরকম একটা পরিস্থিতিতে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রসেসিংগুলো কিন্তু একটু ডিলে হয়, এবং সরকার গঠন হওয়ার পরে পরেই এই দুটো পরিস্থিতির মধ্যে একটা পরিস্থিতি তো আমাদের সামনাসামনি আসবেই, এবং তখন কিন্তু আমরা ভেরিফিকেশন বা ইন্টারভিউ এর এই জায়গাটা পাবো। অর্থাৎ যদি আগের সরকার থাকে তাহলে একটু অল্প কয়েকদিনের মধ্যেই পাবো, যদি নতুন সরকার আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু সময় লাগতেও পারে। এই জায়গাটা কিন্তু আমরা বলছি। অর্থাৎ তোমরা আশা করে থাকবে যে এগুলো সব প্ল্যান্ড হয়ে আছে, যে এত তারিখ থেকে এত তারিখ হবে, এরকম কিন্তু আমার যতদূর জানা এরকম কিন্তু নেই। সুতরাং এই জায়গাটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। তবে এই কথাটা বলতেই হয় যে আবার ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের কিন্তু খুব বেশি দিনও নেই। তোমরা যেরকম করে প্রস্তুতি নিচ্ছিলে, ডেমো যেরকম করে প্রস্তুতি নিচ্ছিলে, ডেমো রিলেটেড প্রশ্নগুলোর সঙ্গে যেমন করে প্রস্তুতি নিচ্ছিলে, সেই প্রস্তুতিগুলো কিন্তু নাও। এই কারণে বলছি যে দেখো, একটা চাকরি আমরা লক্ষ্য থাকে সেই পড়াশুনো করার, এত বছর পড়াশুনো করার পর আমাদের লক্ষ্যটা থাকে কিন্তু একটা চাকরি পাওয়া, এবং সেই চাকরির একদম দোরগোড়ায় চলে এসছো, দোরগোড়ায় চলে আসছো, এবং সেই এই হার্ডলটা যদি টপকে যাও, ইন্টারভিউ এর হার্ডলটা যদি টপকে যাও ভালো প্রস্তুতি নিয়ে, তাহলে কিন্তু তোমাদের সামনে একটা স্থির অবস্থা কাজ করছে। নাহলে কিন্তু তোমরা জানো যে বেকার থাকা বা অন্য একটা কাজের সঙ্গে যুক্ত থাকা, এত কিছু এত পড়াশোনা করার পরে সেটা কতটা নিজেদেরই খারাপ লাগে। সুতরাং সেই জায়গাটা থেকে আমরা কিন্তু একটা সামনে একটা লক্ষ্য, যদি সেই লক্ষ্যটাকে ভালো করে পার করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা আমরা সেফ একটা জায়গায় থাকতে পারবো। কারণ আমরা এখন চাকরির জীবনটাকে একটা সেফ জীবন বলি, তো সেরকম একটা সেফ জায়গায় থাকতে পারবো। তো সেই জায়গাটার জন্য আরেকটু কনসেন্ট্রেশন করো, আরেকটু হার্ডওয়ার্ক করো, এবং আরেকটু কনফিডেন্ট থাকো যে না আমি পারবো। এরকম করে তোমাদের প্রস্তুতিটাকে নাও, প্রস্তুতিটাকে সারো, এবং ফোকাসটাকে ঠিক রাখো যে না আমাকে পেতেই হবে, এরকম একটা কনফিডেন্সের সঙ্গে থাকো, তাহলেই কিন্তু হবে। আর বাকি রিলেটেড যে অন্যান্য ব্যাপার স্যাপারগুলো আছে, পোস্ট বাড়বে, পোস্ট কমবে, বা পোস্ট কিছু হবে, এই টাইপের ব্যাপারগুলোতে আপাতত নজর না দিয়ে একদম কনসেন্ট্রেশন রাখো যে না এই পোস্টের মধ্যে আমাকে ফাইট করতে হবে। তো এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু তোমার প্রিপারেশনটাকে ভালো করে নাও। অর্থাৎ ইলেকশন শেষ হয়ে গেছে, এখন কিন্তু আর সময় নেই। আমরা যে কোনো দিনই ভেরিফিকেশন এবং ইন্টারভিউর নিউজটা পাবো, সেইভাবেই তোমাদের মানসিকতাটাকে তৈরি করে নাও। সেক্ষেত্রে কয়েকটা দিনের হেরফের হতে পারে এই ইলেকশন পরবর্তী পরিস্থিতিতে, নতুন সরকার বা পুরনো সরকার এর ব্যাপারটা নিয়ে। তো এটা কিন্তু আমাদের আজকে তোমাদের সঙ্গে এই ভিউটাকে শেয়ার করা, এবং বারবার এই ডেট দেওয়ার পক্ষপাতী নই যে এই ডেটে হচ্ছে, এই ডেটে হচ্ছে, এইরকম অনুমান দেওয়ার পক্ষপাতী নই, কারণ তোমরা অলরেডি এগুলো খবর শুনে বিভ্রান্ত। তো এই খবরগুলোর পরিস্থিতিটা এরকম, এই পরিস্থিতিতে তোমরা নিশ্চয়ই ভাবতে পারো যে এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, এরপর থেকে এই কয়েকটা দিন সময় লাগতে পারে, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছি। কিছু প্রি প্ল্যান বা এর মধ্যেই হচ্ছে, এরকম কিন্তু কোনো চিন্তা ভাবনাটা আপাতত না থাকাই ভালো। তো এটাই ছিল আমাদের আজকে তোমাদের সঙ্গে ভিউ শেয়ার করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।